গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 30th নভেম্বর 2024-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। আজকে নভেম্বরের আমাদের শেষ দিন, তো তোমাদের এবার পিডিএফের পালা। মান্থলি পিডিএফ এটা তোমরা 2-3 তারিখ করে নেক্সট উইকের প্রথমের দিকে আমাদের অ্যাপের যেরকম ইবুক সেকশনে পাও সেখান থেকেই কালেক্ট করে নেবে। আর আজকে 10:30-এ তোমাদের একটা জিকে ম্যারাথন ক্লাস করানো হবে এবং 7টা ক্লাসটা আজকে তোমাদের হবে 6টা থেকে 6 PM-এ। তো এই দুটো ক্লাসই তোমাদের আজকে ম্যারাথন ক্লাস হবে জিকের। আমি লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সবাই জয়েন করে নিও। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট, আজকে 30শে নভেম্বর তোমাদের বলেছিলাম 30শে নভেম্বর এটা লাস্ট ডেট যেখানে তোমরা অনলি 999-এ RRP24 কুপন কোড ইউজ করে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটে জয়েন করতে পারো। তো আজকেই এটার কিন্তু লাস্ট ডেট। আজকে তোমরা 11:59 PM-এর আগে যারা যারা এইটাতে জয়েন করবে তারা এই প্রাইজে জয়েন করতে পারবে। এরপরে কিন্তু এর প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে। তো আরও ডিটেলস জানার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে তোমরা জয়েন করে নিও। এই রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা হেল্প চ্যাটেও জানাতে পারো বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি স্টেশনটি কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি স্টেশন এটা উদ্বোধন করা হয়েছে কোথায়? লাদাখে। অমরা রাজা ইনফ্রা লেহে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েলিং স্টেশনটা স্থাপন করেছে। এই যে এটার একটা মডেল। স্টেশনটা প্রতিদিন 80 কেজি গ্রিন হাইড্রোজেন উৎপাদন করে। আমরা লাদাখ নিয়ে যদি একটু দেখি, লাদাখটা গঠিত হয় 31 অক্টোবর 2019-এ। রাজধানী লাদাখের লেহ। লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল 5টা নতুন জেলা তৈরির ঘোষণা করেছে রিসেন্টলি। একটা জাসকর, দ্রাস, সাম, নুব্রা, চাংথাং, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এগুলো খেয়াল রাখবে। আর আন্তর্জাতিক সীমানা রয়েছে 3টে দেশের সাথে লাদাখের: চীন, পাকিস্তান, আফগানিস্তান। আর তোমার হচ্ছে যদি আমরা দেখি একটা রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর, এটা খেয়াল রাখবে। জেলার সংখ্যা যদি দেখি 2টো, লে আর কার্গিল, এটা CHSL-এ তোমাদের এসেছিল। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ। লোকসভার একটা আসন রয়েছে হাইকোর্টের, জম্মু ও কাশ্মীর হাইকোর্টটা হচ্ছে তোমার লাদাখের হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিডি মিশ্র। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া আর ইউক্রেনের বিশেষ দূত হিসাবে কাকে মনোনীত করেছেন? রাশিয়া আর ইউক্রেনের বিশেষ দূত হিসাবে মনোনীত করেছেন জেনারেল কেইথ কেলককে। ডোনাল্ড ট্রাম্প অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেইথ কেলককে ইউক্রেন এবং রাশিয়ার বিশেষ দূত হিসাবে নিযুক্ত করেছেন। দেখো, এটা আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প 277টা, 224টা কমলা হ্যারিস। এখানে আমেরিকার রং এবারে বদলেছিল। ডোনাল্ড জন ট্রাম্প ইনি আমেরিকান রাজনীতিবিদ এবং 2017 থেকে 21 পর্যন্ত ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন। ইনি রিপাবলিকান পার্টির। আর মার্কিন ইতিহাসে 132 বছরে এই প্রথম কোনো নেতা একটানা নয় মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়েছে। একই সাথে এইটাও আমাদের মনে রাখা উচিত, ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রপতি যাকে ইমপিচ করা হয়েছিল এবং ইনিই প্রথম রাষ্ট্রপতি যিনি ইমপিচমেন্টের পরেও ফের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর ইউনাইটেড স্টেটসের আমরা যদি রাজধানী দেখি, ওয়াশিংটন ডিসি। স্পিকার মাইক জনসন রিপাবলিকান পার্টির। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড, মহাদেশ উত্তর আমেরিকা, জাতীয় ভাষা ইংরাজি। তারপরে ইয়ামান্দু ওরসি কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? ইয়ামান্দু ওরসি উরুগুয়ের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ইয়ামান্দু ওরসি একজন 57 বছর বয়সী ইতিহাসের শিক্ষক এবং প্রাক্তন মেয়র। ব্রড ফ্রন্ট কোয়ালিশন ফ্রেন্টে অ্যাম্প্লিওর এর প্রতিনিধিত্ব করে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে জয়ী হয়েছেন। রাজধানী উরুগুয়ের মন্টেভিডিও। মুদ্রা পেসো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। মহাদেশ দক্ষিণ আমেরিকা। 28শে নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? 28শে নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন হেমন্ত সোরেন।
আর দেখো, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি বর্তমানে 4 জুলাই 2024 সাল থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2019 থেকে 24 পর্যন্ত, 2013 থেকে 2014 পর্যন্ত এই সময় ঝাড়খণ্ডের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 2024 সালে তিনি আবার নির্বাচিত হয়েছেন এবং ঝাড়খণ্ডের 14তম মুখ্যমন্ত্রী হিসেবে জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং সিপিআই লিবারেশনের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া ব্লক ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে 81টা আসনের মধ্যে 56টা আসনে জয়লাভ করেছে। অন্যদিকে এনডিএ 24টা আসনে জিতেছে। ঝাড়খণ্ড গঠিত হয় 15ই নভেম্বর 2000। এটা তোমাদের এসেছিল আরআরবি, এনটিপিসি এবং সিএইচএসএল তোমার দুবার। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। আন্তর্জাতিক সীমানা ঝাড়খণ্ডের নেই। রাজ্যের সীমানা 5টা: উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর বিহার। টোটাল 24টা জেলা রয়েছে ঝাড়খণ্ডের। সরকারি ভাষা হিন্দি। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভার আসন রয়েছে 41টা, রাজ্যসভার আসন 6টা, লোকসভার আসন 14টা রয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্ট হচ্ছে এখানে রাঁচির হাইকোর্ট। আর প্রথম রাজ্যপাল প্রভাত কুমার, বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাংওয়ার। প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড এশিয়ান কোয়েল, স্টেট ট্রি শাল। ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ধুসকা। পরশনাথ পাহাড়, এটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। সিএইচএসএল এ 2023-এ শিফট 2-তে এসেছিল, 10 তারিখের শিফট 2-এ। 2024 সালে দীনেশ ভাটিয়াকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কোন দেশ নিযুক্ত করেছেন, মানে কোন দেশে নিযুক্ত করা হয়েছে আর কি। তো ইনি ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। 1992 সালে ভারতীয় বিদেশ সেবা কর্মকর্তা দীনেশ ভাটিয়াকে ভারতের ব্রাজিলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা আয়তন আর জনসংখ্যা উভয় দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম দেশ। দক্ষিণ আমেরিকা, আমেরিকার বৃহত্তম দেশ। সরকারি ভাষা পর্তুগিজ। ব্রাজিলিয়ান রিয়াল হচ্ছে মুদ্রা, রাজধানী ব্রাজিলিয়া। তারপরে 2024 সালের নভেম্বরে মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জি বালাসুব্রমণিয়াম। ইনি 2024 সালের নভেম্বরে মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। হিন্দ মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ মালদ্বীপ। 1965 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং 1968 সালে এটা রাষ্ট্রপতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এখানে। এর রাজধানী মালেতে, মুদ্রা মালদ্বীপিয়ান রুপিয়া। তারপরে কোন রাজ্যের বিধানসভা আবর্জনা সংগ্রহ কর বাতিলের অনুমোদন দিয়েছে? আবর্জনা সংগ্রহ কর বাতিলের অনুমোদন এটা দিয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ বিধানসভা 21শে নভেম্বর 2024-এ আবর্জনা সংগ্রহ কর বাতিল করার জন্য এই সংশোধনী বিলটা অনুমোদন করেছে। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1 অক্টোবর 1953-তে। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে আছে: উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর তামিলনাড়ু। সরকারি ভাষা তেলেগু। বিধানসভার 175টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 25টা আসন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতী। প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী। বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম। বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টির। তারপরে 2024 সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বাবু বেনারসি দাস ব্যাডমিন্টন একাডেমি। এটা রয়েছে লখনৌতে। এখানে সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এটার সৈয়দ মোদির নামে নামকরণ করা হয়েছে, যিনি একজন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার। প্রত্যেক বছর লখনৌতে হয়। এর এই ইভেন্টটার জন্য মোট পুরস্কারের অর্থ থাকে $2,10,000। কোন রাজ্য সরকার কারিগর এবং উদ্যোক্তাদের জন্য ঋণ এবং বাজার সমর্থন বাড়ানোর লক্ষ্যে নিউ কটেজ পলিসি 2024 চালু করেছে? নিউ কটেজ পলিসি 2024টা চালু করেছে গুজরাট। গুজরাট সরকার রাজ্যে কুটির আর গ্রামীণ শিল্পের প্রচারের জন্য নিউ কটেজ পলিসিটা চালু করেছে, কুটির আর গ্রামীণ শিল্পের প্রমোট করার জন্য। কারিগর এবং উদ্যোক্তাদের ঋণ এবং বাজার সহায়তা প্রদান করবে। ইনফ্রাস্ট্রাকচার, স্কিল, টেকনোলজি, এইগুলো ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখবে। এই নীতির লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে রাজ্যের হস্তশিল্প এবং তাঁত বিক্রয়কে 460 কোটি টাকা থেকে 1,500 কোটি টাকাতে নিয়ে যাওয়া।
এই নীতিটার অধীনে সর্বাধিক ঋণ 8 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা করা হয়েছে। আর এই প্রকল্পের অধীনে ভর্তুকি 1.25 লাখ থেকে 3.75 লাখ করা হয়েছে। তারপরে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন আব্দুল্লাহে মাইগা? আব্দুল্লাহে মাইগা মালির নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। মালি প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত একটা রাষ্ট্র, এর ক্যাপিটাল হচ্ছে বামাকো, আর কারেন্সি ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। তারপরে জাতীয় অঙ্গদান দিবস, ন্যাশনাল অর্গ্যান ডোনেশন ডে কবে পালন করা হয়? দেখো, এটা আমরা পালন করি 26 নভেম্বরে। মানে এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া অঙ্গদানের ব্যাপারে এবং মানবজাতির এই নিঃস্বার্থ প্রচেষ্টাকে সম্মান জানানো, স্বীকৃতি দেওয়া আর মানবতার প্রতি আমাদের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠা করা। 2010 সালে প্রথম এই অঙ্গদান দিবস পালন করা হয়েছিল, আর এবছর এটা 14তম জাতীয় অঙ্গদান দিবস। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কম্পিউটার ইমেজ ফরম্যাটে পিএনজির পূর্ণরূপ কি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ভারতে বিপ্লবী চিন্তাধারার জনক হিসাবে পরিচিত বিপিন চন্দ্র পাল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কবে? আর বিদ্যাসাগর জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত? বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামটা কোথায় অবস্থিত? এই দুটো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স কি ছিল? ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত 8ম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? চীন মহিলা হকি দল। কোন দেশ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সাম্মানিক জেনারেল পদে ভূষিত করেছিল? নেপাল। 2022-23 সালের জন্য কতজন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হবে? 82 জন। 2024 আজ তাক সাহিত্য জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? গুলজার। ব্যাংক অব মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিধু সাক্সেনাকে। কে মিস চার্ম ইন্ডিয়া 2024-এর খেতাব জিতেছেন? শিবাঙ্গী সমর দেশাই। 2024 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বিশ্ব নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি তাদের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছে? গায়ানা আর বার্বাডোস। 2024 সালের নভেম্বরে মিজোরামের নতুন মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছেন? খিল্লি রাম মিনা। আসামের কোন জেলাটির নাম সরকারিভাবে শ্রীভূমি রাখা হয়েছে? করিমগঞ্জ। জল সংকটের কারণে সম্প্রতি কোন দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে? ইকুয়েডর। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উৎকল কেশরী ডক্টর হরেকৃষ্ণ মহতাবের 125তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেছেন। মানে অ্যাকচুয়ালি ডাক্তার হরেকৃষ্ণ মহতাবের ডাক নামটাই হচ্ছে এই উৎকল কেশরী আর কি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে অবশ্যই নলেজ এখনকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।